আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একের কতে দিয়েছে কোনটি সহস্রাংশের অর্ধেক প্রকাশ করো। সহস্রাংশ, সহস্র মানে এমনি হাজার, আর সহস্রাংশ মানে অংশে নিয়ে যেতে হবে। তাহলে সহস্রাংশ কথার অর্থ হচ্ছে একের 1000। এবার সহস্রাংশের অর্ধেক মানে একের 1000 গুণ একের 2, অর্ধেক মানে হচ্ছে একের 2, তাহলে গুণ করলে হবে একের 2000। তাহলে আমি যদি এবার 1কে 2000 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তরটা হবে 0.0005। তাহলে সহস্রাংশের অর্ধেক হবে 0.0005। তার মানে হচ্ছে হর্ষের দাগের উত্তরটা। খতে দিয়েছে ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যক তা হলো 1। গতে বলেছে চতুস্তলক হলো এক প্রকার পিরামিড। ঘ যে বৃত্তের ব্যাসার্ধ 7 তার ব্যাস হবে, ব্যাসার্ধ যেহেতু ব্যাসের মানে অর্ধেক, তার মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো। তাহলে 7 সেমিকে 2 দিয়ে গুণ করলে হবে 14 সেন্টিমিটার। উঙতে দিয়েছে কোন সেটটি ত্রিভুজ আঁকার জন্য উপযুক্ত বাহুর মাপ সেমি এককে। আচ্ছা, এর একটা সূত্র আছে যে তিনটে যখন এরকম ত্রিভুজের বাহু দেয়া থাকবে, এই তার মধ্যে যে দুটো বাহু ছোট হবে তাদের যোগফল তৃতীয় যে বৃহত্তম বাহু সেটা অপেক্ষা বৃহত্তর হতে হবে। তো এখানে যেমন দেখো 5 সেমি, 6 সেমি আর 10 সেমি, তো সবার বড় হচ্ছে 10 সেমি, তাহলে ছোট হলো 5 সেমি আর 6 সেমি। তো 5 আর 6 এর যোগফল হচ্ছে 11 সেমি, যা 10 সেমি থেকে বেশি, তাই জন্য এই ত্রিভুজটা আঁকা সম্ভব। 2-এর দাগে আসি। 2-এর কতে বলেছে জিনিসের সংখ্যা এবং দামের মধ্যে কী ধরনের সম্পর্ক? সরল সম্পর্ক, মানে জিনিস যত বাড়বে দামও তত বাড়বে। ক্ষয় দিয়েছে তোমার গণিত বইটি কী ধরনের ঘনবস্তু? আয়ত ঘনাকার। গতে দিয়েছে 0.4 আর 0.04 মধ্যে কোনটা বড়? তো 0.4 মানে আমি লিখতে পারি 4-এর 10, আর 0.04 মানে 4-এর 100। তো 100তে নিয়ে যাব, একই হর বিশিষ্ট করব। তো এখানে 4কে তাই 10 দিয়ে গুণ করলাম, 10কে 10 দিয়ে গুণ করে 40-এর 100, আর একে 1 দিয়ে গুণ করে দেবে, তার মানে হবে 4-এর 100। তাহলে সব থেকে বড় হলো কে? 40-এর 100, অর্থাৎ 0.4। ঘতে দিয়েছে 2356.02 এর সহস্রাংশ অঙ্কটির মান কত? তো দশমিকের পরে হয় দশাংশ, তারপরে শতাংশ, এখানে সহস্রাংশের ঘরে কেউ নেই তাই 0। উঙ দিয়েছে বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? পরিধি। আর চয় দিয়েছে কোণ মাপার একক কি? ডিগ্রি। 3-এর কতে বলেছে 0.1 গুণ 0.1 গুণ 0.1 কত? তো 3টে 1 গুণ করলে একই হবে, আর 1, 2, 3 তিনটে সংখ্যার বাঁদিকে দশমিক বসবে, তাই 1-এর বাঁদিকে দুটো শূন্য লিখে তার বাঁদিকে দশমিক, তাই সংখ্যাটা হচ্ছে 0.001। খতে দিয়েছে সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ 55 হলে অপরটি কত? যেহেতু সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তার মানে আর একটা কোণ 90 ডিগ্রি, আর প্রদত্ত সূক্ষ্মকোণ হচ্ছে, যেহেতু সমকোণী ত্রিভুজ তাই একটা কোণ 90 ডিগ্রি, প্রদত্ত সূক্ষ্মকোণ 55, তাহলে অপর কোণ সমান। এবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 আর 55 যোগফলটা বিয়োগ দিলেই আমরা অপর কোণের মান পাবো। তাই 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ 55 ডিগ্রি, তো যোগ করে হচ্ছে 145, বিয়োগ করে হচ্ছে 35 ডিগ্রি, তাহলে অপর কোণের মান 35 ডিগ্রি। গতে দিয়েছে 1 ডজন কলার দাম 48 টাকা হলে 1 জোড়া কলার দাম কত? 1 ডজন মানে হচ্ছে 12টা, আর 1 জোড়া মানে হলো দুটো। কলার সংখ্যা এবং দাম, 12টা কলার দাম 48 টাকা, দুটো কলার দাম কত? কলার সংখ্যা আর দাম হচ্ছে সরল সম্পর্ক, তাহলে 12টা কলার দাম 48 টাকা হলে একটা কলার দাম হবে 48-এর 12 টাকা, দুটো কলার দাম 48 গুণ 2/12, 48কে 12 দিয়ে কাটলে হয় 4, 4 গুণ 2 সমান 8 টাকা, তার মানে 1 জোড়া কলার দাম হবে 8 টাকা। ঘয় বলেছে একটি চাকা 17 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে দূরত্ব হচ্ছে মিটার আর ঘোরার সংখ্যা বারে, তাহলে 170 মিটার যাচ্ছে 17 বারে, 1700 মিটার কতবারে যাবে? দূরত্ব আর চাকার ঘোরার সংখ্যা সরল সম্পর্ক। 170 মিটার পথ যেতে চাকাটি ঘুরে 17 বার, 1 মিটার যেতে ঘুরবে 17-র 170 বার, আর 1700 মিটার পথ যেতে ঘুরবে 17 গুণ 1700/170। 0 কেটে গেল, তাহলে 170কে 17 দিয়ে কাটলেও 10 হয়, আবার এদিকে 17 কেটে দিতে পারো, একই ব্যাপার। তো 170 বার, তাহলে চাকাটি 170 বার ঘুরবে। উঙতে বলেছে 3.741
তো এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখে বলেছে ABC এর মান কত। তো স্থানীয় মানে বিস্তার করলে হবে 7-এর 3 যোগ 7-এর 10 যোগ 4-এর 100 যোগ 1-এর 1000। তাহলে A হচ্ছে 10, B হলো 100, C হবে 1000। চয়তে দিয়েছে 4 জন লোক একটা কাজ 6 দিনে শেষ করতে পারে, কাজটি 1 দিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন হবে। তাহলে দিন সংখ্যা জন সংখ্যা করে করবে। 6 দিনে করছে 4 জন লোক, 1 দিনে করবে কজন লোক। দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে 6 দিনে একটা কাজ করে 4 জন লোক, 1 দিনে করবে 4 গুণ 6 24 জন লোক। তাহলে একদিনে কাজটি শেষ করতে 24 জন লোকের প্রয়োজন। 6তে বলেছে প্রদত্ত চিত্রে এখানে একটা ছবি দিয়েছে, বলেছে ABC এর মান কত আর কোনটির বাহু দুটির নাম লেখো। তাহলে এভাবে লিখে নেবে, ABC কোণের মান 180 ডিগ্রি, বাহু দুটি হচ্ছে AB এবং BC। বর্গীন জতে বলেছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে। তো চিত্র সহ লেখো। লিখবে বিভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট একাধিক বৃত্ত যাদের কেন্দ্র একই তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলে। এইভাবে ছবিটা আঁকবে। তো একটাই কেন্দ্র হবে ও এ একটা ব্যাসার্ধ, OB একটা, OC আর OD হয়েছে। OA OB OC এবং OD হলো বৃত্ত চারটির ব্যাসার্ধ। 1 2 3 4, এই 4টে পর্যন্ত দেখিয়েছে, পরেরটা দেখায়নি। তাহলে কিভাবে আঁকবে, প্রথমে একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবে, তারপরে ব্যাসার্ধটা একটু বাড়িয়ে দেবে। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, পেন কেউই ব্যবহার করবে না। আমি যাতে বোঝা যায় সেই জন্য একটু নড়ে গেল, বোঝা যায় যাতে সেই জন্য আমি নিলাম। এবার একটু বাড়িয়ে আবার একটা আলাদা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকবে। আবার একটু বাড়িয়ে দেবে। আবার একটু বাড়িয়ে, এইভাবে বৃত্তগুলো আঁকা হয়ে গেলে এখানে নাম দেবে, এইটার নাম দেবে ও। এবারে স্কেল দিয়ে ব্যাসার্ধগুলো বিভিন্ন ডিরেকশনে দেখিয়ে দেবে। যেমন এটা হচ্ছে OA, এটা OB করবে, এটা B, এটা OC, এটা OD। তাহলে লিখে দেবে যে কেন্দ্র হলো O, আর OA OB OC OD হলো বৃত্ত চারটির ব্যাসার্ধ। এগুলো সবই পেন্সিল দিয়ে লিখবে, কোনোটাই পেন ব্যবহার করবে না। 4-এর দাগে আসি। 4-এর কত বলেছে, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটা কাজ শেষ করে। তাহলে ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ করবে। তাহলে লিখবে জন সংখ্যা, প্রতিদিন কাজের সময়, ঘন্টা, দিন সংখ্যা। তাহলে 5 জন লোক 8 ঘন্টা কাজ করে 9 দিনে করছে। তাহলে 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করলে কত দিনে শেষ হবে। জন সংখ্যা দিন সংখ্যা যেমন ব্যস্ত সম্পর্ক, প্রতিদিন কাজের সময় আর দিন সংখ্যাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। মানে প্রতিদিন তুমি যদি কাজের সময় বাড়াও তাহলে দিনটা কাজটা তাড়াতাড়ি শেষ হবে অল্প দিনে, আর যদি তুমি প্রতিদিন কাজের সময় কম করে দাও তাহলে কাজটা শেষ করতে তোমার বেশি দিন সময় লাগবে। তাহলে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন কমে যাচ্ছে, আর প্রতিদিন কাজের সময় কমালে দিন বেড়ে যাচ্ছে। তাহলে লিখবে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে একটি কাজ করে 9 দিনে। তাহলে একজন লোক 8 ঘন্টা করে করলে বেশি দিন লাগবে, তাই 9 গুণ 5। আবার একজন লোক 8 ঘন্টা করে কাজ করে যদি এতদিনে কাজটা করে, তাহলে সেখানে যদি তারা কাজের সময় কমিয়ে দেয় 1 ঘন্টা করে করে আরও বেশি দিন লাগবে, তাই 9 গুণ 5 গুণ 8। আবার একজন লোক 1 ঘন্টা করে কাজ করে যদি এই সময় লাগে, সেখানে যদি 3 জন আসে, 3 জন লোক আসলে লোক বেড়ে গেলে আবার সময় কম লাগবে, দিন কম লাগবে, তাই জন্য 9 গুণ 5 গুণ 8 ভাজিতক 3। আবার 3 জন লোক যেখানে 1 ঘন্টা করে কাজ করছিল সেখানে যদি 4 ঘন্টা করে আরও দিন কম লাগবে, তাই 9 গুণ 5 গুণ 8 ভাজিতক 3 গুণ 4।
এবারে 9কে 3 দিয়ে কেটে 3 আর 8কে 4 দিয়ে কেটে 2। এবার 3 গুণ 5 গুণ 2 সমান 30 দিন। তাহলে 30 দিনে কাজটি তারা শেষ করবে। খতে দিয়েছে মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার, সে 3 ঘন্টায় পৌঁছায়। কিন্তু যদি বাসটি ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যায় কত সময় লাগবে? তাহলে গতিবেগ হচ্ছে কিলোমিটার পার ঘন্টা আর সময় ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে সময় লাগছে 3 ঘন্টা। 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে কত সময় লাগবে? গতিবেগ এবং সময়ও কিন্তু ব্যস্ত সম্পর্ক। গতিবেগ বাড়ালে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে কম সময় লাগে, আর গতিবেগ যদি কমায় তাহলে সেই নির্দিষ্ট দূরত্ব যেতে আমার বেশি সময় লাগবে। তাহলে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে সময় লাগে 3 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে সময় বেশি লাগবে, 3 গুণ তাই 40। আর সেখানে আবার যদি আমি গতিবেগ বাড়িয়ে 60 কিলোমিটার পার ঘন্টা করি আমার সময় কম লাগবে, তাই 3 গুণ 40 ভাজিত 60। এবার 40-এর 0 60-এর 0 কেটে দেবে, 6কে 3 দিয়ে কেটে 2 আর 4কে 2 দিয়ে কাটলে 2, মানে 2 ঘন্টা তার সময় লাগবে। গতে দিয়েছে 14.09 মিটার লম্বা একটা বাঁশের 4.2 মিটার কাদায় আছে আর 3.01 মিটার জলে আছে। জল আর কাদার ওপরে কত মিটার আছে আর জল আর কাদায় কতটা ডুবে আছে? তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য 14.09 মিটার, কাদায়ও জলে আছে 4.20 সাথে এই 3.01 জল আর কাদায় যেটা আছে যোগ করবে। তাহলে জল আর কাদার মোট আছে 7.21 মিটার। তাহলে জল ও কাদার ওপরে আছে 14.09 থেকে 7.21 মিটার বাদ দিলে 6.88 মিটার। তাহলে জল কাদার ওপরে আছে 7.21 মিটার আর জল কাদায় মোট 6.88 মিটার ডুবে আছে। না, আমার এটা বলা ভুল হলো, এটা জল ও কাদার, এটা বলেছে জল ও কাদায় জলে আছে, মানে জল ও কাদার ডুবে আছে, এটা ডুবে আছে 7.21 মিটার। আর জল ও কাদার ওপরে আছে, ওপরে মোট 6.88 মিটার আছে। তাহলে জল ও কাদার ওপরে আছে 6.88 মিটার আর জল আর কাদায় ডুবে আছে 7.21 মিটার। এটা লেখাটা একটু ভুল হয়েছিল। ঘয় বলেছে চিত্রলেখা অঙ্কন করতে বলেছে, একটা ছবি মানে 5 জন। তাহলে বার আর উপস্থিত ছাত্রের সংখ্যা ছবিটা লিখবে। এই ছবিটার মানে হচ্ছে 5 জন। তাহলে সোমবার হচ্ছে তোমার 46 মানে 45 মানে 9টা ছবি দেবে। মঙ্গলবারে আছে 40 মানে 8টা ছবি দেবে। বুধবারে আছে 41 মানে ওই 8টাই দেবে, 1 2 3 4 5 6 7 8। বৃহস্পতিবার হচ্ছে 35 7টা ছবি 3 6 7। শুক্রবার আছে 45 9টা ছবি 3 6 9। শনিবার আছে 30 মানে 6টা ছবি 1 2 3 4 5 6। এই হয়ে গেল আমাদের চিত্রলেখ তৈরি। 5-এর কতে দিয়েছে স্কেল আর পেন্সিলের সাহায্যে 10.5 মিটার অঙ্কন করো। তো আমি পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে, বারবার বলছি। তো স্কেল আর পেন্সিলের সাহায্যে 10.5 মানে যখনই কোনো সরলরেখাংশ আর কি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকতে যাবে তখন স্কেলের যে শূন্যটা রয়েছে সেখান থেকে ধরবে। তাহলে এই হচ্ছে 0 আর এখান থেকে হচ্ছে 10.5 মানে এতটা। তাহলে এইভাবে দাগ দিয়ে নেবে, দাগ দিয়ে এরকম জুড়ে দেবে, জুড়ে দিয়ে একটা নাম লিখে দেবে। ধরো এবি নাম দিয়ে দিলে আর এখানে লিখে দেবে 10.5 সেন্টিমিটার। 5-এর খতে দিয়েছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি মাপের একটা কোণ অঙ্কন করে তার নাম দাও। 5-এর খতে আছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করে নাম দাও। তো যে কোনো মাপের সরলরেখাংশ এইভাবে টেনে নেবে, টেনে নিয়ে এই প্রান্তটাকে একটু ডিপ করবে, এবার এর সাথে মেলাবে, মিলিয়ে এইভাবে বসাবে। তাহলে 120 হচ্ছে আমার এইটা, এখানে একটা দাগ দেবে। এবার এটা জুড়ে দেবে, জুড়ে দিয়ে ধরো নাম দিলে PQR। আর এখানে একটু কম্পাস, পেন্সিল কম্পাসের সাহায্যে এরকম গোল করে ছোট করে দাগ দিয়ে লিখে দেবে 120 ডিগ্রি। আর এখানে এরকম করেও লিখে দিতে পারো PQR সমান 120 ডিগ্রি। হয়ে গেল। এবারে গতে দিয়েছে 7 সেমি ব্যাসের, এটা ভালো করে লক্ষ্য করবে, এটা ব্যাস দিয়েছে। বৃত্ত অঙ্কন করে কেন্দ্র বৃহত্তম জ্যা পরিধি চিহ্নিত করো। আমরা বৃত্ত আঁকি ব্যাসার্ধ ধরে। তাহলে এখানে একটা ছোট হিসাব করে নেবে, লিখবে ব্যাস সমান হচ্ছে 7 সেমি। তাহলে ব্যাসার্ধ হবে 7কে 2 দিয়ে ভাগ করব,
তাহলে ব্যাসার্ধ সমান 7/2 সেমি, মানে হচ্ছে 3.5 সেমি। তাহলে এবারে 3.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ টেনে নেবে। টেনে নিয়ে তাহলে আবার 0-তে একটা দাগ দেবে, আর 3.5 মানে 3-এর পরেই 5 ঘর। এখন স্কেলগুলো খুব সুবিধা, এখানে ছোট ছোট ভাগগুলো সংখ্যায় দাগ দেওয়া থাকে। এটা একটু বেঁকা হয়ে গেল। তো এবারে কম্পাসের সাহায্যে এখানে একটা আমরা বৃত্ত আঁকবো। তাহলে 3.5 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কেটে এখানে কাঁটার পেন্সিলের মাথা বসিয়ে আমরা বৃত্তটা এঁকে নিয়েছি। এবার আমাদের কি কি দেখাতে বলেছে? কেন্দ্র, বৃহত্তম জ্যা আর পরিধি। তাহলে এবারে বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস, যেটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। এবারে আমরা নাম দেব। তাহলে এখানে আর একটা ব্যাসার্ধ আমরা আঁকবো। তাহলে এখানে লিখবে AB, এটা O, এটা C। এবারে তাহলে কেন্দ্র সমান O, বৃহত্তম জ্যা সমান লিখবে ব্যাস সমান AB, আর ব্যাসার্ধ চাইনি, পরিধি। পরিধি হচ্ছে বৃত্তের মানে এই যে বক্ররেখাটার ওপরে যে যে বিন্দুগুলো লেখা আছে ক্লকওয়াইজ, এই যে ABC হলো পরিধি। আর এখানে লিখে দেবে বৃত্ত। এগুলো সবই পেন্সিলে দিয়ে করবে।